আফামনি, কিছু কি লাগবে? কিছু করা লাগবে? কন করে দিতেছি। না না, কিছু করা লাগবে না, আপনি আপনার কাজ করেন। আচ্ছা ঠিক আছে, আপনার যখন যা লাগবে আমাকে খালি বলবেন, আমি করে দিব, সমস্যা নেই। হ্যাঁ। ঠিক আছে, বলবো। এই কেডা আপনি? হুট করে আমার রুমের ভিতরে ঢুকছেন? আফা, ওই আফা, এই যে আমি হচ্ছে যে করিম ছোট চাওয়াল, ওই যে আপনাদের বাড়ি কাজ করে না, ওই আব্বা আমারে পাঠাইছে। আব্বা একটু অসুস্থ তো, তাই আমারে পাঠালো। কি কি কাজ করা লাগবে আমার কাছে কোন, আমি করে দিচ্ছি। কি বলতেছেন? আপনার বাবা যে কাজগুলো করতো ওগুলো কি আপনি পারবেন? আমার আব্বার থেকে আমি ভালো পারি। আপনি খালি কয়ে দেন কোন জায়গায় কি করা লাগবে, আমি সব কাজ করে দিচ্ছি। ঠিক আছে, আপনার বাপের কাজ তো ছিল বাসার টুকটাক কাজগুলো করা, তার ফাঁকে ফাঁকে ওই যে মানে আসল কথা হচ্ছে যে মানে আমার একটু টিপাটিপির প্রয়োজন। মানে এই যে পা, শরীর, মাথা, পুরো বডিটা একটু ম্যাসাজ করে দিতে হবে। এই কথা, এটা সমস্যা কি? আপনি আপনি করবেন, আমি টিপে দেবো, সমস্যা নেই। ঠিক। এখন কি করা লাগবে সেটা কর। তাহলে এখন কি করার, পাগুলো টিপে দেন। আচ্ছা, আরেকটু উপরে, এই যে এখান থেকে, হ্যাঁ। এখানে। হ্যাঁ। আফা, ওই প্রথম প্রথম তো, এই জন্য। কিন্তু আমার হাত শক্ত, আপনি মজা পাবেন। আমি একটু সুন্দর করে টিপে দিই। আর এই পাটা সুন্দর করে টিপেন না। এজন্যই বলছিলাম আপনার বাপের কাজ আপনি করতে পারবেন না। আপনার বাপে বয়স্ক হলে কি হইব, টিপা টিপে ভালো বুঝি, মানে সুন্দর করে আরাম করে টিপে দেয়। ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করেন না। আপনি খালি রিল্যাক্স থাকেন, আমি সুন্দর করে টিপে দিতেছি। আপনি নিচে বসে রয়েছেন কেন? আপনি তো চাইলে উপরে উঠে বসেই আমার এই যে ঘাড়টা একটু, মাথাটা সহ টিপে একটু মাসাজ করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই যে ঘাড়টা একটু টিপে দেন না। যা শান্তি লাগতেছে আপনার বলেও বুঝাতে পারবো না। আমি কইছিলাম না আপা, আমার আব্বার থেকে আমি অনেক সুন্দর কাজ পারি। আসলে এই জন্যই আমার একটা লোক রাখা, আর কিছু না। আপনি টিপতে থাকেন, হ্যাঁ, আমি ঘুমায় যাই তাইলে। আচ্ছা ভালো করে টিপেন কিন্তু। ঠিক আছে। আরে সুন্দর করে আপনি নিজে শরীর মনে করে টিপেন না। টিপতেছি তো। নিচে টিপেন। আসলে আপনার হাতে জাদু আছে। ঘুমান আপা। এই তুই কে রে? এখানে কি করস? হ্যাঁ? তুমি আসছো? আরে ও তো হচ্ছে ওই যে রহিম চাচার ছেলে। রহিম চাচা তো অসুস্থ, বুঝছো? এই জন্য আর কি ও আসছে, আজকে থেকে ওই কাজ করবে বাসায়। ও ছেলেকে ঠিক মতো পারে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে টিপে দিছে। আর সুন্দর করে টিপতে পারছে বলেই তো আমি ঘুম দিয়েছি। হেই, ঠিক মতো কাজ করিস। আর তোর ম্যাডাম রে ঠিক মতো টিপাটিপি করিস। তোর ম্যাডাম টিপাটিপি হলে আর কোনো কিছু লাগে না। আর একটু আসছিলাম এই দিক থেকে, মনে হয় যে তোমার একটু উকি দেওয়া যায়, ওই একটা ফাইলটাকে চলে গেছিলাম তো। আচ্ছা ঠিক আছে। এই, তোরা পরে ঠিক মতো দেখাশোনা করিস কিন্তু। এই, সুন্দর করে টিপ না। আমার যে সুন্দর একটা ঘুম আসছে রে, তোর বলেও বুঝাতে পারবো না। আপা, আপনি কোনো চিন্তাই করেন না, আবার ঘুমাই যাবেন। আমি সুন্দর করে টিপে দিতেছি। নে, এগুলো একটু সুন্দর করে টিপে দে।
সত্যি তোর হাতে জাদু আছে আর মধুও আছে। আফামনি, কিছু কি লাগবে? কিছু করা লাগবে? কন করে দিতেছি। না না, কিছু করা লাগবে না, আপনি আপনার কাজ করেন। আচ্ছা ঠিক আছে, আপনার যখন যা লাগবে আমাকে খালি বলবেন, আমি করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, বলবো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? আসতেছি তো, মতো মতো ঠিক মতো আমি রেডিও হতে পারবো না। বাবা, এই বয়সে আবার ঢং দেখছো নাকি? আরে ডঙ্গের দেখছোটা কি? আচ্ছা তোমাকে আমি একটা কথা বলতে চেয়েছিলাম, তোমার রাগ করবে না তো? আরে না, কি বলবা বলে ফেলো না। বিষয়টা হলো দেখো, রহিম চাচার ছেলেটা আছে না, ওইটা জানে কিরকম কিরকম আমার একটু সন্দেহ সন্দেহ জাগে, বুঝতে পারছো? কি বলতেছো তুমি? সন্দেহ জাগে মানে? দেখো লোকটি, ও একটা ইয়াং ছেলে, একজন যুবক, তার বয়সের একটা স্পিড আছে, আর তুমি একটা সুন্দরী টুকটুকি বউ আমার। তোমার সারাদিন কাজের মধ্যে পা টিপে, হাত টিপে, মাথা টিপে, কোন সময় থেকে কোন সময় জানি এই ফুলা তোমার টিপা শুরু করে, এই জন্য তো আমার একটু ভয় ভয় হয়েছে, লাগে। মানে তুমিও না কি শুরু করছো, আর কি মাথার মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আসছো। আর ও তো ভালোই টিপতে পারে, ওই যে রহিম চাচা, উনি তো বয়স্ক ছিল, ভালোভাবে টিপতে পারতো না। আর আমি তো ভাবছি ওনার ছেলে টিপতে পারবেই না, তাই এখন যা টিপতেছে আমি তো অল্পতেই ঘুমিয়ে যাই, আর অনেক সুন্দর করে আমাকে টিপে দেয়, বুঝছো? বুঝতে পারছি। তা আমি বলছিলাম কি, এই ছেলেটা তো আর আমার এখানে চাকরি করে না, এ তো রহিম চাচার বদলে দিতে আসছে। তো ওরে আমি কালকে না করে দিই যে বাবা তোমার আসতে হবে না, তোমার বাবার পরশু দিন থেকে পাঠায় দাও, তোমার বাবার কাম তোমার বাবা করো, কিন্তু আমার ছেলেটার একটু ভালো মনে হয় না। তুমি এগুলো কি বলতেছো? তাহলে আমার শরীর টিপবে কে? রহিম চাচা আগে যে টিপতো সে টিপবে। উনি সুস্থ হলে তো আসবে, ও আসছে মানে ওর বাবা তো এখন অসুস্থ, বুঝো না তুমি? উনি সুস্থ হইলে তো তখন আবার উনি আসবে, এখন ও রইছে, থাকুক না। আর তুমি তো জানো, টিপাটিপি না করলে আমার ভালো লাগে না, আমার শরীর ভালো লাগে না। হ্যাঁ, টিপতে টিপতে জানি একদিন কোন জায়গায় গিয়ে পৌঁছে, হ্যাঁ মালিক স্যার আর কেউ জানে না। তো তোমার এই চিন্তা ভাবনা না আমি বুঝতেই পারতেছি না, কি যে ভাবো তুমি। আচ্ছা তুমি কি মানে আমাকে সন্দেহ করতেছো, নাকি ওই ছেলেটাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে সন্দেহ করি না, ছেলেটার সন্দেহ করি না, সন্দেহ করি একমাত্র বয়সটারে। তাছাড়া আমি চাইতেছি না ওই ছেলেটা আর আমাদের বাসায় থাকুক, ওরে কালকে বিদায় করে দাও। আমি বুঝলাম না তুমি ওরে নিয়ে পড়ছো কেন। তুমি একটা কাজ করো, রহিম চাচাকে না করে দাও, কারণ ওনার তো বয়স হয়েছে, তাই না? আর হ্যাঁ, ছেলে আমাদের বাসায় কাজ টাজ করলে টাকা পয়সা যা পাবে রহিম চাচাকে দিতে পারবে, আর উনি ওষুধ বড়ি খেয়ে সুস্থ হইতে পারবে। ঠিক বলছি না বলো? বুঝতে পারছি সব কিছুই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই ছেলে রাখতেছ রাখো, রহিম চাচারে না করে দেবো না, কিছু টাকা পয়সা দিয়ে দেবো না, রহিম চাচা যাতে চলে ফিরে খাইতে পারে। আচ্ছা যাক, ওইদিকে বাদ, তোমার জন্য ছেলেকে পছন্দ হয়েছে, তুমি এই ছেলেদের টিপাটিপি করো, আর আমি তাহলে আসি। ঠিক আছে, এই যে দেখো শাড়ির বোতামটাও না ভালো মতো লাগাইতে পারো না, কি যে করো তুমি। আসল কথা তো বলতে ভুলে গেছি। আচ্ছা তোমার কি কিছু আনতে হবে আসার সময়? তুমি তো জানো আমার কি কি পছন্দ, আর কি বলবো নতুন করে। একটা কথা বলতাম, আসলে আমি না অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটা না আমার খুব পছন্দ হয়েছে, ওইটা তুমি আমাকে কিনে দেবা? ঠিক আছে, তো ড্রেস বই, তুমি আমার হোয়াটসঅ্যাপের ড্রেস আপটা দিয়ে দিও। আর তোমাকে আমি একটা ড্রেস আপ কিনে দিতে পারবো না, তোমার টিপা টিপি করার জন্য একটা ইয়াং যুবক কসকস একটা ছেলে দিছি, আর তোমাকে একটা
ড্রেসটা বাইনে দিতে পারো না? আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি, আমি আসি। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যেও অফিসে। ওকে। শোনেন, আপনার চাকরি কিন্তু পার্মানেন্ট করে ফেলছি। কি কইতেছেন আপা, সত্যি? আরে এখন আর আপনার বাপের কষ্ট করে আসতে হইব না, সে এমনিতেই অসুস্থ মানুষ। তাই আমি ভাবলাম যে আমার হাজবেন্ডে বলে আপনার চাকরিটা আমি পার্মানেন্ট করে ফেলি। আজকে থেকে আপনার যেখানে ইচ্ছা সেখানে টিপবেন। শোনেন আরেকটা কথা, শুধু নিজের শরীর মনে করবেন, ভাইবেন না যে এটা আমার শরীর। আর এমন টিপা টিপবেন মনের মতো কইরা, যাতে আমি অল্পতেই ঘুমায় যাইগা। আপা, আমার টিপাটিপির ভিতরে কোনো খুঁত পাইছেন এই পর্যন্ত? না না, যে মধুমাখা হাত রে, সত্যি অসাধারণ। টিপ না, এই যে এই জায়গায় টিপ, পাড়া ভালো করে টিপ, পাড়া টিপবি, পরে মাথাটা টিপবি, বুঝছস? তাইলে আমার না অনেক ভালো লাগবো আর তাড়াতাড়ি ঘুমাইসা পড়বো। আচ্ছা। ওই সে মাথাটা টিপা দে একটু, এই ঘাটটা মাসাজ কর সুন্দর করে। কি শান্তি রে। আরেকটা কথা শোন, টিপতে টিপতে যদি ক্লান্ত হয়ে যাস কোনো সমস্যা নেই, এই জায়গায় থাকিস, এই জায়গা থেকে কোথাও যাওয়া লাগবে না। আর যদি তার থেকেও বেশি ক্লান্ত লাগে ঘুমাইসা পড়ে এই পাশে ঘুমায়া পড়তে পারিস, কোনো সমস্যা নেই। আমার আমার ঘুম পাইছে রে। আচ্ছা, আপনি রিল্যাক্সে ঘুম দেন, আমি টিপা দিতেছি। সে ভালো লাগতেছে, ঘুম আসলে সমস্যা নেই, তুইও ঘুমা যাস। আরে কি করতেছিস? এই বেয়াদব, ইডিয়েট কোথাকার, শয়তান, তোর এত বড় সাহস, তুই আমাকে জড়িয়ে ধরছিস? এই, তোকে আমি আমার পাশে ঘুমাইতে বলছি বলে কি তুই আমাকে জড়িয়ে ধরবি? হাফাউনি রাগ করতেছেন কিছু জন্য? ওই যে হয়েছে কি, আপনি আমার এখানে শুইতে পেলেন না, এই শুইছি, শোয়ার পরে আমি এই ঘুমের ভিতরে কি যে দেখতেছি আকাশ থেকে আসমানটা ভাইয়া আমার উপরে পড়তেছে। এরপরে আমি সরে গেছি, আপনার গার উপরে হাতটা পড়ছে। আর তাছাড়া আগুন আর মোম যদি এক জায়গায় থাকে, মোম তো গলবেই আর আগুন জ্বলবেই। আমি না নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না। আপনার এই শরীর টিপতে টিপতে আমার ভিতরে একটা পুরুষত্ব জাগ্রত হয়েছে। আমি আপনাকে অনেক কিছু দিতে পারবো। এই চুপ কর, বেয়াদব, শয়তান কোথাকার, ছোট মুখে বড় বড় কথা বলতেছিস না? শোন, তোকে আমি দয়া করে আমার বাড়িতে কাজে রাখছি। ভাবছিলাম যে তোর বাবা অসুস্থ, এই জন্য তুই আমার বাড়িতে কাজ করে যে টাকা পাবি না, ওইটা দিয়ে তোরা ভালোভাবে চলতে পারবি, খাইতে পারবি। আমার হাজবেন্ড ঠিকই সন্দেহ করছে, তার সন্দেহটা আজকে সত্যি হয়েছে। আসলে তুই যে একটা বদমাইশ ছোট লোক, এইটা আজকে আমি বুঝতে পারছি। যা বের হ, বের হ বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আপনি বুঝাই যখন ফেলাইছেন, তাহলে সত্যি কথাই কই। হ,
আমার চরিত্র যেমনই হোক না কেন, ওই যে আপনার কাছে কাছে আসার জন্য না আমার বাপরে আমি অসুস্থ বানাইছি। হ্যাঁ, আমার বাপরে অসুস্থ বানায়া আপনার কাছে আইছি। আমার বাপ যেদিনকে কইলো যে এই বাড়ির ম্যাডামের হাত পা টিপা দেওয়া লাগে, শরীর টিপা দেওয়া লাগে, সেই লোকটা আমি সামলাইতে পারি না। এর লেগেই তো আমার বাপের অসুস্থ বানায় ফেলাইছি। এখন এই সুযোগটা আমি কাজে লাগাইছি। আর যেহেতু সব কিছু বুঝাই ফেলাইছেন, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। দরকার হয় আমি জোর করে হইলেও আপনার সাথে যা ইচ্ছা তাই করবো। এই কি করতেছিস? হাত ছাড়। এই কি করতেছিস? ছাড় বলছি। আরে ছাড়, বাঁচাও। দাঁড়া, আমি তো আগেই বুঝতে পারছি তুই যে একটা খারাপ লোক, কিন্তু আমার বউটাকে বুঝাইছি, আমার বউটা বুঝতে রাজি না। ও আমার বউটা বলতেছে যে না, ও রহিম চাচার ছেলে খুব ভালো টিপাটিপি করে। আমি বলছি দেখো, এই টিপাটিপি করতে করতে একদিন এমন জায়গায় টিপাটিপি শুরু করব, তখন আর কিছু সহ্য করতো না। যেটা আজকে পাইছো, পাইছো না? সাহেব, যা করছি ভুলে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমি চলে যাইতেছি। হ্যাঁ, দাঁড়া, তোরে কি এভাবে ছাইড়ে দিমু? তোরে এক কোণ আমি পুলিশে দিমু। যে কাম করছস, পুলিশে বলো তোর উল্টা ট্যাং উপরে দিয়া, মাথা এটা নিচে দিয়া বাড়ির জন্য। চল চল সাহেব আমার ছাইড়া দেন। যা। আমার ভুল হয়েছে সাহেব।